যে আমি মাকে প্রণাম করে আসি। কেমন? এখানে মা কৌশল্যা ও যে আপন মন্দিরে বসে নিরজনে হাসিছে নয়ন নীরে। ও যে সীতার বারতা কহিতে কহিতে ধারা বহে দুনয়নে রে, ধারা বহে দুনয়নে। আহা কৌশল্যা কইকেই সুমিত্রা জননী বসে বসে নিরজনে। যে সীতার বারতা কহিতে কহিতে ধারা বহে দুনয়নে গো, ধারা বহে দুনয়নে। ধারা বইতেছিল নয়নেতে, ধারা বইতেছিল সীতার কথা ভাবিতে ভাবিতে নয়নেতে ধারা বইতেছিল। হঠাৎ রামচন্দ্র, মায়েরা পাশাপাশি বসেছিলেন, রামচন্দ্র গিয়ে মা কৌশল্যার সামনে গিয়ে প্রণাম করে দাঁড়ালেন। প্রণাম চরণে মা। তো কে রে? হে বাবা রাম, হে বাবা কোথায় ছিলি বাবা, কোথায় যাওয়ার জন্য? মা প্রণাম চরণে। মা গো, আমি যুদ্ধে যাওয়ার জন্য সজ্জিত হয়ে এসেছি। বাবা তোরা কি শুধু যুদ্ধই করবি বাছা? আর কি কিছু তোদের নেই? তোরা ক্ষত্রিয় বলে কি শুধু যুদ্ধই করে যাবি? মা তুমি কি জানো না আমি যে অশ্বমেধ যজ্ঞ আরম্ভ করেছিলাম, হ্যাঁ, প্রজাদের মঙ্গলের জন্য, সেই অশ্ব বিভিন্ন প্রদেশ ভ্রমণ করে মহামুনি বাল্মীকির তপবনে বন্দী হয়েছে দুইটি মুনি বালকের করে। আবার বালক দুটি নাকি দেখতে কিছুটা আমারই মতো। আবার তাদের মাও আছেন সেই তপবনে। ও মা, মাগো আমি চলেছি সেই বালকদের সঙ্গে যুদ্ধ করে তাদের পরাস্ত করে সবাইকে আমি মুক্ত করে অযোধ্যায় ফিরে আসব। কথা শুনে কৌশল্যা মা তখন হাসিয়া উঠিল, আর হাসি শুনে রামচন্দ্র অবাক হয়ে গেল। মা এমন করে এই কথাগুলি শুনে অট্টহাস্য করলেন কেন? মা, ও মা, কি হলো বাবা রাম? মা তুমি এই কথা শুনে এই ঘটনার বিবরণটি আমি তোমার কাছে বর্ণনা করলাম, আর তুমি হো হো করে আপন মনে অট্টহাস্য করলে কেন মা? বাবা তোর মুখে যে কথা যা শুনলাম, আমার সেই স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্নের কথা মনে পড়ে গেল। সেই স্বপ্নের কথা মনে যেই পড়ে গেল, সেই স্বপ্নের সঙ্গে এই কথাটা যেন অনেক মিল দেখতে পাচ্ছিলাম, তাই আপন মনে হো হো করে হেসেছিলাম। বাবা কি সে স্বপ্ন দেখেছো মা? কি স্বপ্ন দেখেছি তুই শুনবি বাবা, শুনবি? বলো মা, বলো কি সে স্বপ্ন? তাহলে শোনো বাবা রাম, শোন। আমি শয়নে ছিলাম দেখিনু স্বপ্ন অযোধ্যার সিংহাসনে রে। আমি শয়নে ছিলাম দেখিনু স্বপ্ন অযোধ্যার সিংহাসনে রে। ওরে দুইটি বালকে কোলেতে লইয়া, দুইটি বালকে কোলেতে লইয়া সীতা মা বসেছে বামে রে, সীতা মা বসেছে বামে।
সীতামা বসেছে বামে, নয়ন জুড়ায়ে যায় রে, ওরে হেরিলে নয়ন জুড়ায়ে যায় অপরূপ, ওরে অপরূপ সেই রূপ মাধুরী, হেরিলে নয়ন জুড়ায়ে যায়। বাবারাম, তারা আর কেউ নয়, তারা আমাদের সেই জনম দুঃখিনী সীতামায়ের গর্ভজাত সন্তান। তারা ভূমিষ্ঠ হয়ে এত বড় হয়েছে। মা, মা